আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরাকাতু। দেশ ও প্রবাসী প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের বাংলাদেশের ভাই ও বোনেরা, বিভাগীয় ভাই ও বোনেরা যে যেখানেই ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ফেসবুক পেজ বাই এন্ড সেল প্রপার্টি কুমিল্লা। আজকে যেখানটা আছি লোকেশনটা জানিয়ে দিচ্ছি। লোকেশনটা হলো আমাদের কুমিল্লা শহরাতলি মৌজা। তো কোথায় এটা অবস্থানটা বলে দিচ্ছি। আমাদের যে কুমিল্লা হাইওয়ে বিশ্ব রোড আছে, বেলতলি বিশ্ব রোডের যে আন্ডারপাস আছে, আন্ডারপাস দিয়ে যে রাস্তাটা বিশ্ববিদ্যালয়ের দিকে গেছে, মূলত আমরা ওই রাস্তাটা দিয়ে সামান্য ভিতরে আছি। তো যদিও আমি ভিডিওটা আরো দুইবার দিয়েছিলাম, একটা দিয়েছি 2 বছর আগে, একটা 1 বছর আগে, এখন আবারও দিচ্ছি। তো মাঝখানে আসলে চাচারা একটু ডিসিশনটা অফ ছিল, বিক্রি করবে না, তো এখন আবার বিক্রি করবে। তো কুমিল্লা শহরের আশেপাশে যারা এরকম রেডি বাড়ি চাচ্ছেন, তো আলহামদুলিল্লাহ আপনাদের জন্য আমরা প্রতিদিনই কালেকশনে আছি। তো আজকে এই ভিডিওটা আবারও একটু দিচ্ছি, তো সাথেই থাকুন, আমি ভেতরটাই নিয়ে যাচ্ছি। এই হলো বাহিরের অংশটা দেখাচ্ছি আমি। বাইরে এটা দেখেন, এমনি কোনো সমস্যাই নাই, মালিক আমার সাথেই আছে, কোনো সমস্যাই নেই। সমস্যা হলো শুধু রাস্তাটা একটু, এই যে একটু চিপা দেখতে পাচ্ছেন, আর নাইলে আর কোনো সমস্যা নেই। এই হলো বাহিরের অংশ। ফাউন্ডেশন তো কাকে 3 তলা না, 2 শতকের মধ্যে 3 তলা ফাউন্ডেশন আছে, নিচতলা কমপ্লিট আছে, যতটুকু পারি দেখিয়ে দেব। এক সাইডে কিন্তু 2 শতকের মধ্যে 3 শেড আর 2 শতকের মধ্যে ফাউন্ডেশন নাকি? না, গ্যাস আছে। যেখানে যে 10 শেডের যে রুমগুলি, এগুলি আমি আগে দেখাচ্ছি। তো এইখান দিয়ে দেখতে পাচ্ছেন এই যে বারান্দা, ওদিকটাও বারান্দা করা আছে। ওয়াশরুমটা দেখাই। তো এইখানে একটা নিচের, এটা হলো নিচে যে 10 শেডের যে রুমগুলি আছে, 10 শেডের ওয়াশরুম অনেক বড় আছে এবং টাইলস দিয়ে করানো আছে, সাথে বেসিংও আছে, সুন্দর আছে। এটা তো হলো 3 নম্বর রুম, 2 নম্বর না 2 নম্বর না, 2 নম্বর রুম নিচে 10 শেডের। এইখানে হলো 3 নম্বর রুমটা। আচ্ছা থাকুক, উনি যেখানে আছে এখানেই থাকেন, সমস্যা নেই। হ্যাঁ, তো নিচে এই যে দরজা দেখতে পাচ্ছেন, এই যে নিচের 10 শেডে আসার দরজাটা কিন্তু, গেটটা কিন্তু ভিন্নভাবে আছে। আবার 10 শেড থেকে যদি আপনি ওই বিল্ডিং এ যান, একসাথেই সংযুক্ত আছে, দরজা আছে, দেখতে পাচ্ছেন। আমি যাচ্ছি, সাথেই থাকুন। তো আসলে বর্তমান স্টোরিটা একটু বলি। আসলে ওনারা একটু ঋণগ্রস্ত হয়ে গেছেন, যার কারণে দেখা গেল যে গ্যাস বিল দিতে পারে না, যার কারণে আসলে গ্যাস লাইনটা কাটা আছে। কিন্তু এটা যখন আপনি বায়নাপত্র করবেন তখন ওনারা ক্লিয়ার করে দিবে, বিল পেমেন্ট করে লাইনটা ক্লিয়ার করে দিবে। এই যে দেখতে পাচ্ছেন বিল্ডিং, উপরে যাওয়ার সিঁড়ি, আমি উপরে যাব না। তো এখানে একটা রুম, বড় বড় রুম, অনেক আগে করছেন তো চাচা। তো অনেক, এই যে এদিকে কিচেন, এইখানে যেমন এই একটা রুমে অনেক বড় দেখা গেছিল। এইটা হলো কিচেন দেখতে পাচ্ছেন, আর এই হলো লাইন গ্যাস। এখানেই লাইন গ্যাসের চুলা ছিল। তো যেটা আমি তো আসলে বলেই দিলাম, একটু সমস্যার কারণে বিল দিতে পারে না, লাইনটা আপাতত কাটা আছে, উনি ক্লিয়ার করে দিবেন। তো দর্শক, এটা হলো যেমন নিচের সামনে বারান্দাটা, এবং ডাইনিং হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, সুন্দর। তো সব মিলিয়ে আসলে বসবাস করার যোগ্য, সুন্দর। শুধু একটাই সমস্যা যেটা বললাম, যে আসলে শুধু রাস্তাটাই সমস্যা, নাইলে অন্য কোনো সমস্যা নেই। আর উনিও ক্রয় সূত্রে মালিক। না, বেশি হবে, 3 বছর হবে। 2 বছর আগে তো আমি ভিডিও করছি প্রায়। আচ্ছা, আপনি ওর 3 বছরই বলেন। আপনি ফাউন্ডেশনটা করছেন কয় বছর হয়েছে? 3 বছর। 3 বছর হবে। আচ্ছা যাক, এমনি কয়তলা ফাউন্ডেশন করছেন? 3 তলা। 3 তলা ফাউন্ডেশন করছেন, এবং এই 2 শতকের মধ্যে ফাউন্ডেশনটা। হ্যাঁ, 2 শতক। 2 শতকের মধ্যে ফাউন্ডেশনটা। আচ্ছা দর্শক, এই পর্যায়ে আমি এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি, আবারও বলে দিচ্ছি। জমির পরিমাণ কিন্তু 4 শতক। তো যেহেতু 2 শতকের মধ্যে উনি ফাউন্ডেশন করেছেন, 3 তলা ফাউন্ডেশন করেছেন, চাইলে আপনারাও উপরে উঠিয়ে বাড়া দিতে পারবেন। এগুলো কিন্তু এখানে কিন্তু ভাড়া চলে, রানিং কিন্তু ভাড়া চলে, বর্তমানেও রানিং ভাড়া চলে। আপনারা চাইলেও কথার কথা যে একটা ভাড়া উঠাতে পারবেন মোটামুটি। তো আমি প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি। প্যাকেজ প্রাইস 60 লক্ষ।
নাম্বারটা দিয়ে দিচ্ছি 01308732348। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।